বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিক্ষার্থীরা, আমি আপনাদের গতকাল রাষ্ট্রভাষা বাংলা চাই গল্পটি পড়িয়েছিলাম, রিডিং পড়িয়েছি। সেখান থেকে আমি বলেছি বইয়ের মধ্যে আপনাদের শূন্যস্থান পূরণটা লিখতে এবং বাক্য গঠন লিখতে। আপনারা এগুলো লিখেছেন আশা করছি। আপনারা আজকে করবেন, বইয়ে দেখবেন যে শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলো অবশ্যই সবাই মুখস্থ করবেন। শব্দার্থ আগে মুখস্থ করতে হবে। আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখেন, প্রথম প্রশ্নটা আছে, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? উত্তর, পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। 2 নাম্বার, দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? উত্তর, দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। 3 নাম্বার, রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। পোস্টারে কি লেখা ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে। আগের রাতে তারা পোস্টারে পোস্টারে লেখা ছিল অ, আ, ক, খ। আরও লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এই প্রশ্নোত্তরটা আমি আরেকবার বলছি। দেখেন, যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে। আগের রাতে তারা পোস্টারে লেখা ছিল সরেও সরেয়া ক, খ। আরও লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। দেখেন, 5 নম্বর প্রশ্নটা আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই প্রশ্নের উত্তর 5টা খুব ভালোভাবে মুখস্থ করবেন, সিডাব্লিউ খাতায় লিখবেন, আর এইচডাব্লিউ খাতায় লিখবেন শুধু 4 নাম্বারটা। মনে থাকবে, এইচডাব্লিউ খাতায় শুধু লিখবেন 4 নাম্বার প্রশ্নটা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।